এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30 মতন। ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজ সেরে ব্যায়াম করছিলাম। করতে করতে মনে পড়লো যে তোমাদের সাথে আজকে সকালটা শুরু করা যাক। অনেকদিন পর চেষ্টা করছি একটু ডেইলি ব্লগ দেওয়ার। তো ঘরেই রয়েছি, আপাতত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্যায়ামটা করেছি, বেশ ঠান্ডা ঠান্ডা একটা পড়ে গেছে, বেশ সুন্দর একটা আমেজ। আর সকাল হলেই একটা সুন্দর কোকিলের ডাক আর পাখির ডাক ভীষণ ভালো লাগে। তো সকালবেলা সব কাজ সেরে এখন করছিলাম ব্যায়াম। আর বাইরে হচ্ছে বাড়ির পাশের বাড়িতে কাজ হচ্ছে, তাই ভীষণ আওয়াজ আসছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আজকে সকালটা এখান থেকে শুরু করা যাক। আর ভীষণ ভালো লাগছে, আজকে সকালটা বেশ ফুরফুরে টাইপের লাগছে। আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে সারা ঘর। আর মেয়ে স্কুল চলে গেছে। তো চলো আজকে সকালটা এখান থেকে শুরু করা যাক। তো আজ সারাদিনটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা মতন। তো সকালবেলা চা খেয়েছিলাম, ব্যায়াম ট্যাম করার পর চা খেয়েছিলাম। তো এখন আমাদের পাড়া থেকে কলাওয়ালা যাচ্ছিল আর পাউরুটিওয়ালাও যাচ্ছে। তো দেখে কি মন গেল যে আজকে সকালের ব্রেকফাস্টে হবে কলা পাউরুটি। তো কিছুটা খেয়ে নিয়েছি, বসে বসে টুকটুক টুকটুক করে গান শুনছিলাম আর খাচ্ছিলাম। তো এখন মনে হলো কলাও তো নিয়ে এসেছি, কলা দিয়ে পাউরুটিটা খাই। তো এখানে 4টে কলা নিয়েছি আর একটা পাউরুটি। তো সকালবেলায় ব্রেকফাস্টটা বেশ জমে গেল। হ্যাঁ, শীতের আমেজে এরকম কলা পাউরুটি, আর তার সাথে যদি থাকে আখের গুড়ও আছে। হ্যাঁ, ভালো কথা মনে পড়লো, তো আখের গুড়ও আছে। তো আখের গুড়টাও নিয়ে এসে বসে বসে খেতে শুরু করি। তো সকালবেলা ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে সেরকম কিছুই রান্না করবো না, আজকে শুধু রান্না হবে ডিমের ঝোল ভাত। একদম সিম্পল খাবার আর খুবই সুস্বাদু, একটা বাঙালির সব থেকে সুন্দর একটা খাবার ডিমের ঝোল ভাত। চলো খেয়ে নিই, খেয়ে রান্নাটা বসিয়ে দিই। 11টা বেজে গেছে। গুড়টা নিয়ে আসি চলো। পাউরুটির কেনার কারণটাই ছিল গুড় দিয়ে খাওয়ার, কিন্তু গুড়টাই গেছি ভুলে, কলা দিয়ে খেতে বসে গেছি। চলো গুড়টা নিই। ওই যে গুড় নেওয়া হয়েছে। ও মা, তুমি খেলে না গুড় দিয়ে? যেটার জন্য পাউরুটি কিনে আনলাম। চল আমি একটুখানি নিয়ে আমিও। মাখনের মতন হয়ে গেছে একদম। বেশি খাবো না, অল্পই খাবো। মাখন মনে হয় আখে সেই ইসের মতন লাগছে, মাখা সন্দেশ। চলো রেখে দিই। চলো নিয়ে নিয়েছি। আর আজকে মানে সকালে ব্রেকফাস্টটা একদম জমে গেল যাকে বলে। এই যে এখানে রয়েছে পাউরুটি, কলা আর তার সাথে আখের গুড়। আহা, চলো ঝট করে খেয়ে নিই। মনটা একদম ব্যাকুল হয়েছিল, এই জন্যই আমি ভাবছিলাম যে কিছু একটা মিসিং লাগছিল। শীত পড়ে গেছে, গুড় রুটি, গুড় পাউরুটি, মানে ওর কোনো কথা হবে না। বাঙালির আরেকটা খাবার। ভয় পেয়ে গেলাম আমি। সকাল থেকে ডিস্টার্ব করছে লাইটটা, মনে হচ্ছে পুরো ভাইটা আমার ভুতুরে বাড়ির মতন অবস্থা। বারবার করে এরকম ভাবে লোডশেডিংটা, মানে কারেন্ট এমনি করছে। কল লক করা হয়েছে, দেখি কি কখন মিস্ত্রি আসে, ততক্ষণ আমি খেয়ে নিই, পেট পুজোটা করে নিই। ভয় পেয়ে গেছি আমি, সকাল থেকে ভয় পাচ্ছি বারবার করে। আমি লাস্টে ওই ঘরে গিয়ে বসেছিলাম এতক্ষণ। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। খেতে খেতে ডাক পড়েছে, ওই ভোটের কাগজগুলো দিয়ে যাচ্ছে না বাড়ি বাড়ি, এসআইআরের যে কাগজগুলো হচ্ছে না, সেই তার জন্যে। তো চলো নিয়ে আসি। ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো করার। তো চলো নিয়ে আগে কাগজটা নিয়ে আসি। বইয়ের নাম কোথায়? তোর বইয়ের একটু লিস্ট লাগবে। তোর বই লিস্টটা কোথায়? তোর বইয়ের মামা লিস্টটা আছে তো, ঠিক আছে, তোর বইয়ের কাছে। হ্যাঁ, মামা লিস্টটা আছে। হ্যালো, চলে এসেছে কাগজ, চলো হাতে পড়ে হয়েছে, এটাকে ফিল আপ করে জমা দিতে হবে।
তো এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 মতন, চলে এসেছি সন্ধ্যা দিতে। হর হর মহাদেব। গোপু সোনা দাও, বিস্কুটটা দাও। শন পাপড়ি। এনে ভাত বসানো হয়ে গেছে, ডাল বসানো হয়েছে, আদা ঘষা হয়েছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটা হয়েছে। সোয়াবিন রান্না হবে আজকে, সোয়াবিন রান্না হবে। আর সকালের রয়েছে আলু ভাজা, এই যে আলু ভাজা রয়েছে, ডাল আর ভাত আর সোয়াবিন। চলো আজকে রাত্রিরের এই খাবার হয়ে যাক ঝট করে একদম। আমি আজকে লুকিয়ে লুকিয়ে আমার মেয়ের পড়াটা ক্যাপচার করেছি ক্যামেরায়। দেখো আমার মেয়ের অ্যাক্টিং দেখো পড়ার। দাঁড়াও 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 দাঁড়াও, এই